গতকালের বুথ ফেরত সমীক্ষা নিয়ে কিছু আলোচনা। বুথ ফেরত সমীক্ষা নিয়ে আলোচনা কি না, বিজেপির সমীক্ষা মিথ্যা প্রমাণ করে আবার জিতবে কিন্তু তৃণমূল। বুথ ফেরত সমীক্ষা নিয়ে আজকের এই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। প্রতিবেদনের শিরোনাম হচ্ছে কি না, বিজেপির সমীক্ষা মিথ্যা প্রমাণ করে আবার জিতবে তৃণমূল। আপনারা জানেন যে গতকাল 29শে এপ্রিল বুধবার রাজ্যের দ্বিতীয় দফা বা শেষ দফার ভোট গ্রহণ শেষ হবার সাথে সাথে জাতীয় স্তরের তথাকথিত মিডিয়াগুলোর বেশিরভাগ, বলা যায় বেশিরভাগ, যাদের আমরা কখনোই মিডিয়া বলে মনে করি না, গদি মিডিয়া ছাড়া কিছু বলি না, তো সেই গদি মিডিয়া কিছু কর্পোরেট কোম্পানির করা অবাস্তব আকাশ কুসুম সব এক্সিট পোল নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে নেমে পড়ে গতকাল সন্ধ্যের পর। সেই সব কল্পনাপ্রসূত এক্সিট পোলের ছবি আমরা আমাদের আজকের এই বক্তব্যের সাথে সাথে দিয়ে যাচ্ছি। আপনারা একটু দয়া করে দেখবেন ঠিক মতো, অবশ্যই তারপরে বলবেন আমাদের বক্তব্যটা সঠিক না বেঠিক। আপনারা কেউ রাগ করবেন না, আমরা এমন কিছু সমীক্ষার ছবিও এখানে দিয়েছি আজকে, যেটা আপনারা দেখবেন, যেখানে পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপিকে দেয়া হয়েছে মাত্র 10টা আসন। তা এই রকম সমীক্ষায় বিজেপির নেতাকর্মী সমর্থকদের মাথার উপর যদি আকাশ ভেঙে না পড়ে, তাহলে কোনো কোনো সমীক্ষায় বিজেপিকে কম বেশি 200টা আসন দিয়ে দিলেও আমার মনে হয় বা আমাদের মনে হয় তৃণমূল সহ কংগ্রেস, সিপিএম বা আইএসএফ এর নেতাকর্মীদের মাথার উপরেও আকাশ ভেঙে পড়বে না। অতএব এ নিয়ে চিন্তা করার কারণ নেই, গতকালের সমীক্ষা যাই বলুক না কেন। যারা বুদ্ধিমান তারা শুধু এটাই কিন্তু দেখবেন যে এইসব সমীক্ষা করা কোম্পানিগুলো ভোট শেষ হওয়া মাত্র ফলাফল নিয়ে যা ভবিষ্যৎবাণী করে, সত্যিকার ভোটের ফলাফল বেরোনোর পর তার ধারে কাছে এই সমীক্ষা যায় কিনা বা এদের কথা কখনো মেলে কিনা, মেলে না। প্রশ্ন হলো, এক্সিট পোলের নামে এই সব কোম্পানি বা এই সব তথাকথিত মিডিয়া এই রকম বলে কেন, সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তারপর বলবো এরা কি বলেছে, কি দেখিয়েছে, কেমন হয়েছে ইত্যাদি। 11-র ভোট নিয়ে কি বলেছিল, কি হয়েছে এটা বলবো। 16-র ভোট নিয়ে কি বলেছিল, ভোটের পর কি হয়েছে তা বলবো। 21-এর ভোট নিয়ে কি বলেছিল, ভোটের পর ফলাফল কি হয়েছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। 24-এর ভোট নিয়ে কি বলেছে আর ভোটের ফলাফল কি হয়েছে, সব ছবিগুলো আমরা আজকের প্রতিবেদনের সাথে দিয়েছি, একটু দেখুন। এগুলো নিয়ে আলোচনা করব। ওরা সমীক্ষায় কি বলে আর আসল ফলাফল কি হয় সেগুলো ছবিতেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে কি, বিজেপি বাদে সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানে যে ভোট শেষ হবার সাথে সাথে গতকাল বিজেপির পক্ষ থেকে যেসব এক্সিট পোল দেখানো হয়েছে, সেই সব মূলত সংগঠন শূন্য বিজেপি তাদের কর্মীদের মনোবল ধরে রাখার উদ্দেশ্যেই কিন্তু কর্পোরেট কোম্পানি আর গদি মিডিয়ার মাধ্যমে এইসব আকাশ কুসুম সমীক্ষা প্রকাশ করেছে। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির বিশ্বগুরু, বিজেপির নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সহ গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এত কিছু করার পরও পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে গোহারা হারতে হয়, যদি দেখা যায় যে গোহারা হেরে যাচ্ছে বিজেপি, তাহলে বিজেপির কর্মীদের তো মনোবল একেবারে ভেঙে খান খান হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সব থেকে বড় কথা, বিজেপির কর্মী সমর্থকরা এই রকমটা জানলে, ভোটের ফল বেরোনোর আগে ভাগেই যদি পরাজয়ের চিত্র দেখে ফেলে, তাহলে তো তারা 4 মে ভোট গণনার দিন গণনা কেন্দ্রে মানে যথেষ্ট সংখ্যক কাউন্টিং এজেন্টও পাঠাতে তো পারবে না। তার মানে ভোট শেষ হবার সাথে সাথে ডাহা মিথ্যা একটা এক্সিট পোল বাজারে না ছাড়লে তাদের একুল ওকুল তো দুকুলি চলে যাবে। অতএব বাজারে ভাসিয়ে দাও একটা মহা মিথ্যার এক্সিট পোল, টাকা যা লাগে লাগবে, কারণ টাকা দেবে তো গৌরী সেন। ব্যাপারটা বুঝতে পারছেন? ওইভাবেই গতকাল বেশিরভাগ তথাকথিত মিডিয়া, আবার জাতীয় স্তরের মেন স্ট্রিম মিডিয়া বলে, তারা ওই রকম এক্সিট পোল ভাসিয়ে দিয়েছে। গতকালের বুথ ফেরত সমীক্ষায় নানা মুনির নানা মত প্রকাশ হলেও বেশিরভাগ সমীক্ষাতেই তাই আমরা দেখেছি যে বিজেপি জিতছে বলে দেখানো হয়েছে। সর্বত্রই যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা
চলছে, এরকম একটা ইঙ্গিত দেয়া হয়েছে। আপনারা জানেন যে 294টা বিধানসভা কেন্দ্রের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন কি, যেটাকে ম্যাজিক ফিগার বলা হয়, 148টা আসন। অধিকাংশ সমীক্ষাতেই দেখানো হয়েছে যে বিজেপি সেই আসন মানে 148টা আসন টপকে গিয়েছে। খুব কম সমীক্ষায় তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। যাই হোক, ভারতের নির্বাচনী ইতিহাস বলছে কিন্তু অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা আদৌ মেলে না। 294টা আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 148টা আসন। 2021 সালের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল, এটা আপনারা জানেন। বিজেপি পেয়েছিল মাত্র 77টা আসন। গতকালের ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে 146টা থেকে 161টা আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পাচ্ছে কত না 125টা থেকে 140টা আসন, অন্যরা পাচ্ছে 6 থেকে 10টা আসন। এইটা হচ্ছে ম্যাট্রিজের সমীক্ষা। তবে বাম বা কংগ্রেস রাজ্যে কোনো খাতা খুলতে পারবে না বলে ওই ম্যাট্রিজের সমীক্ষায় বলা হয়েছে। আর একটা কি, চাণক্য স্ট্র্যাটেজি গতকাল পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশ করেছে, আপনারা গতকালই সব দেখেছেন, তবু আমি আরেকবার করে আজকে বলে দিচ্ছি আর কি। চাণক্যের সেই সমীক্ষায় দেখা যাচ্ছে কি না বিজেপি 150টা পেরিয়ে গিয়েছে, ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। 150 থেকে 160টা আসন পেতে পারে বিজেপি। আর তৃণমূল পাচ্ছে মাত্র 130টা থেকে 140টা আসন। আর অন্যরা 6টা থেকে 10টা আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে ওই চাণক্যের সমীক্ষায়। তবে বাম এবং কংগ্রেসের আসন শূন্য বলে এরা দাবি করেছে। পিপলস পালসের সমীক্ষায় দেখা যাচ্ছে কি না, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল এগিয়ে রয়েছে। এই সমীক্ষায় মানে পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল পাচ্ছে 178টা থেকে 189টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন। অন্যদের মধ্যে কংগ্রেস 1 থেকে 3টে আসন এবং বামেরা 0 থেকে 1টা আসনে জয় পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে। তারপরে কি হচ্ছে, পি মার্কের সমীক্ষাও পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে এই রাজ্যে 150টা থেকে 175টা আসনে জিততে পারে বিজেপি। অন্যদিকে তৃণমূল পেতে পারে মাত্র 118টা থেকে 138টা আসন। বাবা, অন্যদের কোনো আসন দেয়া হয়নি এই সমীক্ষায়। তারপরে আরেকটা সংস্থা, আরেকটা কর্পোরেট কোম্পানি প্রজাপোল, তাদের সমীক্ষায় বিজেপিকে 178টা থেকে 208টা আসন দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল পেতে পারে তাদের সমীক্ষায় কি 85টা থেকে 110টা আসন। অন্য দলগুলো 0 থেকে 5টা আসনে জিততে পারে, এই দাবিটা করা হয়েছে ওই প্রজাপোল কোম্পানিতে। পোল ডায়েরির সমীক্ষা বলছে আবার পশ্চিমবঙ্গে 142টা থেকে 178টা আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে মাত্র 99টা থেকে 127টা। অর্থাৎ এরাও বিজেপিকে একদম জিতিয়ে সরকারে বসিয়ে দিয়েছে। অন্যদের 5টা থেকে 9টা আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। জনমত পোলসের সমীক্ষায় আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। তাদের সমীক্ষায় দেখানো হচ্ছে 195টা থেকে 205টা আসন পেয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আবার ক্ষমতায় আসবে বা ক্ষমতা ধরে রাখবে, এরকমটা দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। আর ওদের সমীক্ষায় বিজেপি পেতে পারে 80 থেকে 90টা আসন, কংগ্রেসকে 1 থেকে 3টে আসন এবং বামেদের 0 থেকে 1টা দেয়া হয়েছে। আইএসএফের কথা এতে কিছু মানে বলা হয়নি সরাসরি, তবে বলা হয়েছে যে অন্যরা পেতে পারে 3 থেকে 5টা আসন, মানে এই ওতে আইএসএফ ইত্যাদি ধরা হয়েছে। জেভিসির সমীক্ষায় আবার বলা হয়েছে যে তৃণমূল 131টা থেকে 152টা আসনে এগিয়ে, বিজেপি পেতে পারে 138টা থেকে 159টা আসন, মানে এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখানো হচ্ছে। কংগ্রেসকে দেখানো হয়েছে 0 থেকে 2টো আসন পাবে, এছাড়া আর কিছু দেখানো হয়নি। গতকাল 29শে এপ্রিল বুধবার ছিল পশ্চিমবঙ্গের, আপনারা জানেন যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ। এই দফায় 7টা জেলায় 142টা আসনে ভোট গ্রহণ হয়েছে গতকাল। এর আগে গত 23শে এপ্রিল বৃহস্পতিবার 16টা জেলার 152টা আসনে ভোট গ্রহণ হয়েছিল, সেটাও আপনারা জানেন।
ভোটার তালিকার মানে বিশেষ নিবিড় সংশোধনের মানে এসআইআর এর পর এই বছর ভোটের হার অন্যান্য বারের তুলনায় অনেক বেশি পড়েছে। সে প্রথম দফায় হোক এবং দ্বিতীয় দফায় হোক, বলুন দুটো দফাতেই ভোট বেশি পড়েছে। নজির গড়ে ফেলেছে ইতিমধ্যেই বলা যায়, 90% বেশি ভোট পড়েছে রাজ্যে। তো আগামী 4 মে মানে মে মাসের 4 তারিখ পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে, এটা সকলে জানেন। এখন থেকে সাজো সাজো রব, কি হয় ভাব। ভোটের চূড়ান্ত ফল জানা যাবে সেই দিনেই। শেষ মুহূর্তে বুথ ফেরত সমীক্ষার হিসাব যে উল্টে যাবে সেটা বলে দেয়া যায়। অর্থাৎ ওই বিজেপিকে যে জিতিয়ে রাখা, এগুলো উল্টে যাবেই। আমরা নিউজ নির্ভীকের অনুমানটা একদম শেষে জানাবো। তার আগে সোশ্যাল মিডিয়ায় যারা সব সময় সক্রিয় থাকেন এমন কিছু ব্যক্তির আন্দাজ অনুমান আমরা এখানে তুলে ধরব। অর্থাৎ তাঁরা কি বলছেন। একজন লিখেছেন, আমাদের এতে লিখেছেন যে আমার ক্ষুদ্র চিন্তা ভাবনায় এই বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল হতে পারে ঠিক এই রকম। কীরকম না, তৃণমূল 175টা থেকে 185টা আসন পেতে পারে, বিজেপি 85টা থেকে 95টা, কংগ্রেস 10টা থেকে 15টা, সিপিএম প্লাস আইএসএফ 6টা থেকে 8টা, অন্যান্যরা 0 থেকে 3টে পেতে পারে। আরেকজন লিখেছেন যে টিএমসি 194টা থেকে 213টা আসন পেতে পারে, বিজেপি 77টা থেকে 92টা, কংগ্রেস 3টে থেকে 5টা, আর লেফট প্লাস 1টা থেকে 3টে। এরকম আরেকজন লিখেছেন। আরেকজন লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমরা সেইগুলো এখানে তুলে ধরছি, যে টিএমসি 193টা থেকে 205টা আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 88টা থেকে 100টা আসন, কংগ্রেস পেতে পারে 1টা থেকে 2টো আসন, সিপিআইএম পেতে পারে 0 থেকে 1টা আসন, আইএসএফ কে 0 দেখানো হচ্ছে, আর আদার অর্থাৎ 2 থেকে 3টে। মাথায় রাখতে হবে এক্সিট পোল কখনো মেলে আবার কখনো মেলে না, ঠিকই, কিন্তু অবাস্তব এক্সিট পোল। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে এইসব মিডিয়ায় বিজেপিকে দিয়েছিল 180টা থেকে 200টা আসন, মনে আছে? বিজেপি পেয়েছিল কিন্তু আমরা জানি মাত্র 77টা আসন। কোথায় 180 থেকে 200টা আর কোথায় ফলাফল জানার মানে গণনার পর দেখা গেল মাত্র 77টা। 2024 সালের লোকসভা নির্বাচনেও এরাই বিজেপিকে দিয়েছিল 350টা থেকে 400টা আসন, বিজেপি কিন্তু শেষ পর্যন্ত পেয়েছিল মাত্র 240টা আসন। এসব মনে রাখতে হবে। তার মানে এইসব হচ্ছে নার্ভের খেলা। আগে থেকে দালাল মিডিয়া আপনাকে হতোদ্যম করে দিতে চাইছে, যাতে আপনি গণনার দিন কেন্দ্রে গিয়ে একেবারে ভিজে বেড়ালের মতো চুপ করে বসে থাকেন। ওই সেন্ট্রাল ফোর্স বিজেপির এজেন্টরা আপনাকে যা বলবে আপনি যেন মহাবিষ্ট হয়ে বসে থাকবেন, বিজেপির কাউন্টিং এজেন্টদের কথায় একেবারে মহাবিষ্ট হয়ে থাকবেন। এই সুযোগটা বিজেপি নিতে চাইছে তার সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে, এই একটা উদ্দেশ্য। সুতরাং গদি মিডিয়ার মিথ্যা সমীক্ষা দেখে কেউ ঘাবড়ে যাবেন না। গণনার দিন 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। বিজেপি বা দেশে তৃণমূল হোক, কংগ্রেস হোক, নির্দল হোক, যেখানে যে জেতার মতো পরিস্থিতি আছে, আইএসএফ হোক, সিপিআইএম হোক, অন্যান্য দল হোক, জায়গা ছাড়া যাবে না। হ্যাঁ, এবারে যেটা বলেছিলাম যে এবার নিউজ নির্ভীক তাদের পূর্বাভাস প্রকাশ করছে কি না, আমরা যে আমাদের নিজস্ব সোর্স থেকে যতটুকু অনুমান করতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, তাতে মনে হচ্ছে কম বেশি 190টা আসন পেতে পারে, কম বেশি 190টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, কম বেশি 80টা আসন পেতে পারে বিজেপি, কম বেশি 17টা আসন পেতে পারে জাতীয় কংগ্রেস, কম বেশি 4টে আসন পেতে পারে সিপিএম, কম বেশি 2টো আসন পেতে পারে আইএসএফ, এবং কম বেশি 1টা আসন পেতে পারে অন্যান্য। নিউজ নির্ভীকের এই হলো 294টা বিধানসভা কেন্দ্রের হিসাব। এটা যে মিলবে একেবারে 100% এরকম নয়, তাই আমরা কম বেশি বলে দিয়েছি। তো এই আজকের আমাদের এই সমীক্ষা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।